ओम नमांग नंगनि मंगशं शिमंगंति माउतार पृथ्वी मदहम ओम करवा शैक्तम निक्तम धांति कम दमस्दम करवा मानो नमो नर्गो ओम करवा मानो नमो सर्गो मानो शतमंत्रम ला इलाहा हरनी पापन इल्लाल्लाह सुबहानाल्लाह बोलबेन ना। इस এতটা জড়িবটি এতটা জঙ্গল তার ভিতরে সব জমলা লা ইলাহা, তাহলে বোঝা গেল আমার কলমায় কোনো ভেজাল নাই, আমার কলমা কোনো ডুপ্লিকেট নয়, এ কলমা আসল। এই কলমা আপনার বেদের ভিতরে এতটা জঙ্গল জড়িবটির ভিতরে সুন্দরভাবে পরিষ্কার আপনার লেখা পাওয়া গিয়েছে প্রমাণ। অন্তিম অবতার পৃথিবী মাধ্যম, অন্তিম সনাতন ধর্ম বলে অন্তিম, হাদিস বলে আখিরি, কোরআন বলে খাতামুন নবীন। বুঝলাম আখিরি তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন বলে খাতামুন নবীন, এনার পরে আর কোনো নবী নাই, ইনি শেষ নবী। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেটাই বেদ বলতেছে অন্তিম অবতার, হাদিস বলে আখেরি পয়গম্বর। অবতারের মানে হলো রাস্তা বাতানেওয়ালা, পয়গম্বরের মানে হলো রাস্তা দেখানেওয়ালা। এর আলোচনা অনেক লম্বা, শুধু সামথিং ভাবে মেরুদণ্ড আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, কেননা আলোচনা খুব লম্বা চওড়া না যেন হয়, কথা কম আর বোঝা যেন যায় বেশি। কথা বুঝতে পেরেছেন আমার আব্বাজান? তো বেদ বলতেছে অন্তিম তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম, পৃথিবী মানে দুনিয়া, মধম মানে মাঝখান। মোহাম্মদ আসবে কোথায়? দিনের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আসবেন? বেদ সাক্ষী দেয়, সনাতন ধর্ম প্রমাণ করে তিনি আসবেন দুনিয়ার মাঝখানে। সেই দুনিয়ার মাঝখান কোন জায়গা? মালদা ফারাক্কা দুনিয়ার মাঝখান নয়, মুর্শিদাবাদ হাজারিবাগ দুনিয়ার মাঝখান নয়, কলকাতা দিল্লি দুনিয়ার মাঝখান নয়, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, আসাম গুয়াহাটি দুনিয়ার মাঝখান নয়, বাংলাদেশ ঢাকা দুনিয়ার মাঝখান নয়, বিহার ঝাড়খণ্ড দুনিয়ার মাঝখান নয়, কসম বিল্লাহ মক্কা মুআজ্জামা দুনিয়ার মাঝখান। কথা বুঝতে পারেননি? পারেননি না? তো সুবহানাল্লাহ কালকে হবে চা খাবার পরে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বলার হয়তো আপনাদের সেরকম সেটিং নাই, হয়তো আপনাদের একটু কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট দিব না। ইসলাম মানে শান্তি, তো সেই শান্তির দিকে লক্ষ্য করে আপনাদের দিকে ওই সুবহানাল্লাহ বলতে বলতে যদি কষ্ট হয় তা আপনাদের বলতে হবে না। তবে হাদিস, যদি কেউ ওয়াজ মাহফিলে জলসায় এরকম ওয়াজ নসিহাতে আপনার সুন্দর আলোচনায় যদি একবার সুবহানাল্লাহ বলেন, তো ফেরেশতা তার নামে আমলনামায় 3টা পুরস্কার লিখে দেয়। 1 নম্বর পুরস্কার, তার নামে আমলনামায় থেকে 90টা গুনাহ কেটে দেয়, মাফ হয়ে যায় সুবহানাল্লাহর বরকতে। 2 নম্বর পুরস্কার, তার নামে আমলনামায় 90টা নেকি ফেরেশতা লিখে দেয়। 3 নম্বর পুরস্কার, জান্নাতের ভিতরে একটা খেজুরের দারাক্ত লাগিয়ে দেয় ওর নামে। জান্নাতের ঘরে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। ওই গাছটার বিবরণ অনেক লম্বা, তবে ওই গাছে আপনার 180টা 85টা আপনার পাতা হবে, আর ওই খেজুর গাছে আপনার 106 থেকে 7টা ডাল হবে, ডানা ডাল। তো বলছি একটা একটা খেজুর গাছের পাতায় 70টা করে ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ জিকির করবে। তাহলে একটা খেজুর গাছের ডালে 280টা 85টা করে পাতা হবে, আর একটা একটা পাতায় 70টা করে ফেরেশতা সুবহানাল্লাহ জিকির করবে। তাহলে কত লক্ষ ফেরেশতা খেজুর গাছের পাতায় পাতায় কাল কিয়ামতের ময়দানে জাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ আপনার হিসাব নেওয়া হবে। কিন্তু হিসাব নেবার পরে আপনার আমল থেকে প্রমাণ হবে, আপনাকে ফেরেশতা নিয়ে যাবে আপনার জাহান্নামের দিকে। অর্থাৎ বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তো যখন নেকির পাল্লা হালকা, তো জান্নাতে ফেরেশতা নিয়ে যেতে পারবে না। তখন ফেরেশতা প্রশ্ন করবে, কোন ফেরেশতা? এই নেকির পাল্লার দল ফেরেশতা।
জান্নাতে নিয়ে যাওয়া। ফেরেশতা বলবে আল্লাহ আল্লাহ আপনার বান্দা তো এখন জাহান্নামের হকদার, গোনার পাল্লা ভারী। তখন আল্লাহ বলবে ফেরেশতা দেখো না আমার বান্দার নামে আমলনামায় আর কোনো কিঞ্চিত পরিমাণ আমল আছে কি? ফেরেশতা দেখতে, কেননা শুনেছেন না কেরামান কাতেবিন, আপনার দুই কান্দে দুটো মুহুরি আছে, একটা কেরামান একটা কাতেবিন। এ কেরামান গোনা লিখনেওয়ালা আর কাতেবিন নেকি লিখনেওয়ালা। তো ফেরেশতা তখন বলবে আল্লাহ হ্যাঁ আপনার বান্দার জীবনে অনেক এরকম আমল আছে, বলছে ওই কিঞ্চিত পরিমাণ আমলটা দেখাও। তো বলবে আল্লাহ একটা ভালো জায়গায় বান্দা আপনার সুবহানাল্লাহ বলেছিল, ওই খেজুর গাছের ফেরেশতা লক্ষ লক্ষ যত জিকির করেছেন সমস্ত নেকিগুলো যখন আপনার ওই নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে, গোনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনার জান্নাতের ফেরেশতা খুশি মনে জান্নাতে লিখে নিয়ে যাবে। আচ্ছা যাক, কষ্ট দিব না। তাহলে এই জায়গাটা আপনার অতি উত্তম জায়গা, অতি হাই কোয়ালিটি জায়গা, আখিরাত উজ্জ্বল হবার জায়গা। একটু বলবেন না সুবহানাল্লাহ? আসেন, আমি আমার ঘরে থেকে কিছু বলছি না, শুধু হাদিস ও কোরআনে যেটা পাওয়া যায় সেটা। তবে বেদের মধ্যে কত সুন্দর করে এই কলমার খবর পাওয়া গিয়েছে। বেদ কি বলছে? পৃথিবী মধ্যম ঠিক দুনিয়ার মাঝখানে আসবে। দুনিয়ার মাঝখান কোথায়? দুনিয়ার মধ্যভূমি। সেটা জায়গা কোথায়? মক্কা শরীফ, যেখানে কাবা শরীফ আছে। এই কাবা শরীফ হলো দুনিয়ার মধ্যভূমি জায়গা। হ্যাঁ, আমরা ভারতবাসী কাবা শরীফের পূর্বে আছি, তাই পশ্চিম দিকে রূপ করে আপনার নামাজ আদায় করি। হ্যাঁ, এটা ফরজ। যারা কাবা শরীফের পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবা শরীফের আপনার উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। যারা কাবা শরীফের দক্ষিণে আছে তারা উত্তর দিকে। একটু বলেন না, এর মানে কি? কাবা শরীফ সামনে রেখে নামাজ পড়া, এটা ফরজ, কাবাকে সামনে করা। আচ্ছা, এখন সেই কাবা যখন সমস্ত পৃথিবীর মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, এ থেকে প্রমাণ হলো কাবা শরীফ মাঝখানে। তো সেই কাবা শরীফ মক্কা শরীফে, সেই মক্কা নগরে তিনি আসবেন। বেদ বলছে পৃথিবী মদহম, যিনি সুন্দর ধর্ম প্রচার করবেন, যিনি শেষ পায়গম্বার হবেন, তিনি দুনিয়ার মাঝখানে আসবেন। আসার পরে তিনি যে প্রচার করবেন, মানো সৎ মন্ত্রম, মানো মানে মানুষ, সৎ মানে সত্য সঠিক ঠিক, মন্ত্র মানে সব থেকে উচ্চ মন্ত্র লা ইলাহা নিপাপন। এই মন্ত্র পরিধান করলে মানব জাতির সমস্ত পাপগুলো মোচন হয়ে যাবে, সমস্ত পাপগুলো মাফ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আমার আব্বা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আপনি চলতে ফিরতে কলমার জিকির করবেন। রাতের বেলা বিছানায় আপনার মাথাটা রেখে বিসমিল্লাহির রহমানির রহিম এই আপনার আয়াতটা পড়ে, এই বিসমিল্লাহটা পড়ে, আর আপনি আপনার ওই বালিশি মাথা দিয়ে আর আপনার মুখে যদি কলমা জারি হয়, এই কলমার জিকির করতে করতে যদি মারা যায়, নবী আমার বলেন আমার উম্মতে মুহাম্মাদি জান্নাতি জান্নাতি জান্নাতি। আর আমরা বিছানায় বালিশে মাথা দেই আর চোখ লাগার আগে মনে মনে করি আল্লাহ ওকে কি করে ধ্বংস করব। কথা বুঝতে পারেননি? ওর এত টাকা পয়সা, কোথায় ওকে নাস্তা নাবুদ করব। কি ভুল বলছি নাকি? এ গবেষণা আমরা করতে থাকি, ওদিকে যাচ্ছি না। এ সম্পর্কে নবী বলেছেন সব থেকে নিম্ন হাদিস, সব থেকে ছোট হাদিস, যদি কাউকে আপনি ভালো না করতে পারেন তো না করিয়েন। যদি কাউকে ভালাই না করতে পারেন, 1 লাখ 2 লাখ টাকা, 500 700 200 100 টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা না করতে পারেন তো না করবেন, কিন্তু কারোর জন্য কোনোদিন তুমি খারাপ মন্তব্য করবে না। এটা সবথেকে নিম্ন হাদিস। যদি ভালো না করতে পারো তো না করিও, কিন্তু কারোর জন্য তুমি খারাপ মন্তব্য করবে না। খারাপ করা তো দূরের কথা, খারাপ মন্তব্য করবে না, নবীর হাদিস। আমার আব্বা জান, এদিকে যাচ্ছি না, খুব সংক্ষিপ্ত আলোচনা। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছেন,
আচ্ছা, আমি সেই মইপালে জলসা করি দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের বর্ডার, সেই ত্রিপুরা জলসা করি আসাম গুয়াহাটি পার করে সেই বাংলাদেশের বর্ডার, এখান থেকে আপনার ওই জলঙ্গি পার করে একটু ওদিকে চর, ওদিকে গেলে আবার বাংলাদেশের বর্ডার। কি ভুল বলছিস নাকি? এত দূরে দূরে যাই তো বাংলাদেশের বর্ডার, কিন্তু আপনার মল্লিকপাড়া মনে হচ্ছে সামনে বাংলাদেশের বর্ডার একদম মানে ভরপুর হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা যাক, ওরা যদি বর্ডারের মানুষ হয় তো ওখানেই থাক, কিন্তু ওরা যদি এই জায়গা যদি গ্রহণ করতো খুব ভালো লাগতো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আমি ওদের কষ্ট দিব না। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছেন, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু অবি আওয়ার পেন্টেস, দা আল্লাহ তাআলা হাইয়েস্ট ম্যাট ইজ গড বিলিভিং আইন গড ভিয়ারিং পিপল গিভেন ইজ দা গিফট অফ ইমান আইন ইমান আজ দা। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস, বুঝতে পারলাম না, মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা মুকাদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, কোরআন কেন বড় হলো? ইনজিল, তৌরাত, জব্বুর, কোরআন শেষে। ইনজিল, তৌরাত, জব্বুর এ তিন কিতাব আগে, তারপরে শেষে কোরআন। যখন কোরআন শেষে আসলো, কোরআনের একটা সম্পর্ক ছোট সম্পাদ হওয়া দরকার ছিল, কিন্তু কোরআন আসলো শেষে, আর কোরআনের সম্পাদ সব থেকে বড়। একটু বলবেন না কারণটা কি? আমি আব্দুল্লাহ চতুর্বেদী পাইলাম, কারণ এটাই, এই কোরআন এই জন্য সব থেকে বড় যে কোরআন শরীফে সব কিছু আছে। কোরআন শরীফের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। কিন্তু আমি পাইলাম কোরআন শরীফের ভিতরে একটা জিনিসই নাই। সব কিছু কোরআনে আছে, কোরআনে একটা জিনিসই নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, যার কবজাতে আব্দুল্লাহ চতুর্বেদীর জান ও ইমান, কসম বিল্লাহ, কোরআনের ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না কোরআনে কি নাই? মিথ্যা নাই। আমরা কথায় কথায় মিথ্যা বলি, মুর্শিদাবাদের লোক তো মিথ্যা জানেই না। কি ভাই, আপনার দেশে মিথ্যা চলে? হ্যাঁ, মিথ্যা চলে না। হ্যাঁ, কোরআনে সব কিছু আছে, কি নাই? মিথ্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কসম বিল্লাহ, আলিফ লাম মিম এ হরফে মুকদ্দাস, এর সম্পর্কে আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা মুকদ্দাস কিতাব, এমন একটা জীবন শান কিতাব, এই কোরআনে কোনো সন্দেহ নাই। সন্দেহর কোনো অবকাশ নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় সন্দেহ নাই। যদি কেউ কোরআনে সন্দেহ করে, আল্লাহর কসম করে বলি, আপনার ঈমানটা খারিজ হয়ে যাবে। আপনাকে তওবা পড়ে আবার কলমা পড়তে হবে। ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, তাই আপনার বিশ্বের বুকে হাজার হাজার কিতাব আছে। বাংলা পড়বে নাকি পাওয়া যাবে না, মারাঠি পড়বে নাকি পাওয়া যাবে না, জাপানি পড়বে নাকি পাওয়া যাবে না, চীন পড়বে নাকি পাওয়া যাবে না, ইংরাজি পড়বে নাকি পাওয়া যাবে না, কিন্তু গ্যারান্টি কসম বিল্লাহ, কোরআন পড়বে নেকি পাওয়া যাবে। কোরআন পড়বে নেকি পাওয়া যাবে, কোরআন শুনবে নেকি পাওয়া যাবে। কোরআন আপনার পড়লে যতটা নেকি পাবে, আর পাশে যদি বসে মহাব্বতের সঙ্গে শোনে তো নেকি অতটাই পাওয়া যাবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? বাবা, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ও বাবা, শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন না ঘুমাচ্ছেন? যদি ঘুমেন তো ঘুমিয়ে যান, তো ঘুমের ট্যাবলেট আছে, ঘুমেরও ট্যাবলেট আছে। যে ঘুমাচ্ছে আপনার পাশে, একটু আপনার জবানটা ওর কানের দিকে করে একটু আওয়াজ দিয়ে বলে দেন মহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ। একটু বলেন তো সুবহানাল্লাহ। ওই দেখেন ঘুমাচ্ছিল, ঘুমের ট্যাবলেট কাজ করেছে, ঘুম ভেঙে গিয়েছে, দেখেছেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, বাবু দিকে যাচ্ছি না। আচ্ছা, ইমাম সাহেব নামাজ পড়ান, তো ইমাম সাহেব কি নেকি বেশি পাবে? মুক্তাদির নাকি কম পাবে? না, আপনার ইমাম সাহেব আপনার কেরাত করে,
আপনি ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে আপনি কোরআন শোনেন, ইমাম সাহেব পড়বে, তেলাওয়াত করবে, যতটা নেকি পাবে আপনি শুনবেন, আপনি অতটাই নেকির অধিকার। জোরে জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাহলে এই নামাজ আমাদের জন্য সব থেকে বড় ইবাদত। নামাজ সব থেকে বড় ইবাদত, মুসলমানদের সব থেকে বড় কিতাব, মুসলমানদের সব থেকে বড় ইবাদত, মুসলমানদের সব থেকে বড় জিকির, তার বড় কিতাব সেটা তো শুনলাম কোরআন শরীফ। আমাদের সব থেকে বড় ইবাদত নামাজ। আপনার কবরে তিনটে প্রশ্ন হবে। হ্যাঁ, মারা যাওয়ার পরে কবরে তিনটে প্রশ্ন হবে। এখানে মরেন, আপনি মরে যাবেন, আবার মরার পরে কবরে তিনটে প্রশ্ন। আপনি মরে গেলেন তো প্রশ্ন ফের কেমন করে হলো, একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে মরার পরে আপনার ওই কবরে আপনার আত্মাকে ফের ফিরিয়ে দেওয়া হবে। আবার ওখানে ফেরেশতা তিনবার করে আপনাকে জিজ্ঞাসা করবে, ওখানে আপনি তিনবার করে কথা বলবেন। এখন দুনিয়ার বুকে নানা রকম মতভেদ, এ দল ও দল, এ মত ও মত, আপনার মানে কেউ বলে না, কেউ বলে হ্যাঁ। কিন্তু মরার পরে কবরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, বিশ্বের সমস্ত মুসলমানের একমত, হ্যাঁ, কবরে ফেরেশতা ওই লাশকে প্রশ্ন করবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? ওই লাশটা তিনবার করে কথা বলবে। কবার কথা বলবে? একবার না, দুবার না, তিনবার কথা বলবে। সে মহিলা হোক আর পুরুষ হোক, যুবক হোক আর যুবতী হোক, বয়স্ক হোক আর বুড়ি হোক, কবরে আপনার কথা বলবে তিনবার। তিনবার করে কথা বলবে। আমার প্যারে মুসলমান ভাই, ওই কবরে যখন তিনবার করে আপনার কথা বলবে, কিন্তু ওই সময় লাশটা কবরে বাংলা বলবে না, মারাঠি বলবে না, জামানি বলবে না, বাংলা বলবে না। ওই লাশটা কবরের ভিতরে গলগলে পাকা আরবি ভাষা থেকে কথা বলবে। কোন ভাষায় কথা বলবে? আরবি ভাষায় কথা বলবে। আরবি ভাষায় কথা বলবে। তাহলে এই আরবি শিখলো কোথায়? ইমাম সাহেবের কাছে গিয়ে একটা মাস আরবি শিখলো না, মাদ্রাসার দরজা দেখলো না, মক্তব দেখলো না, কিন্তু সে কোনো মাওলানা, হাফেজ না, কারি না, তালবিলিম না, আপনার এমনি চাষা ভুষো মানুষ, কিন্তু সে কবরে আরবি থেকে কথা বলবে। কোথায় থেকে আরবি শিখলো? আপনাকে কবরে রাখার পরে যখন কবরটা ছেড়ে দিবে, ওই কবরে দয়ার মায়ার নবী উম্মতে মুহাম্মাদের মায়ায় কবরে চলে আসবেন। একটু বলবেন না? নবী আসার সঙ্গে সঙ্গে আপনার জবানটা আরবি থেকে পরিবর্তন হয়ে যাবে, আরবি ভাষা আপনার মুখে চলে আসবে, আপনি শিখে যাবেন। ও সম্পর্কে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু কবরে লাশটা কথা বলবে তিনবার। ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা, মা কুনতা তাকুলু ফি হাযার রুজুলে। এই তিনটে প্রশ্ন করবে। তিনটে প্রশ্নর জবাব ওই কবরে লাশটা দিবে। ওই মানুষটা তিনটে প্রশ্নের উত্তর দিবে, এর মধ্যে কোনো দুমত নাই, আপনার দিবে, আরবি থেকে দিবে। তাহলে এই মুসলমান এত মূল্যবান আল্লাহ পাক দরজা দিয়েছে যে মুসলমান হাকিকাতে মরে না, মুসলমান মরার পরেও কবরে কথা বলবে। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। বাপ আসেন, তাহলে সেই নবীকে আমাদেরকে চিনতে হবে। আসেন, নবীজির একটা মূল্যবান একটা ওয়াকে আপনাদের সম্মুখে তুলে ধরি, তারপরে এই বেদটা তরজমা করব। ওম নমাং নংনি মাংসং সিমঙ্গান্তি মাওতার পৃথিবী মাদাম ওম করবা শেকতম নিক্তম ধামতি কাম ধম মজদম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো সৎ মন্ত্রম লা ইলাহারনি পাপনিল্লাল্লাহ পরম পদম জনম বাই কুরপর আপনি তি জপে নামে নিরা শুনিস মানো তপ সমুদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই। আহা, বুখারী শরীফের হাদিস। আর এই বেদের সঙ্গে আপনাদের সম্মুখে নিয়ে আসি বুখারী শরীফের ফর্মুলা, বুখারী শরীফের ফরমান, আর এই বেদের সঙ্গে আপনার কত সুন্দরভাবে আপনার মিল হয়েছে আপনাদের সম্মুখে একটুখানি তুলে দাও। কি আপনারা চলে যাচ্ছেন? চলে গেলেও কিছু করার নাই। আসলে হয়তো কোনো কাম জরুরি আছে, বাপ আমার যাচ্ছে, কিন্তু কিছু মানুষ আবার দিক দিকে আসছে। যাক, অনেক রকম মানুষ তো থাকে। তো বাপরি, যে ইংরেজ আমার ইসলামের সম্পর্কে কত সুন্দর করে প্রশংসা লিখেছে, সেটা একটুখানি আপনাদের সম্মুখে আনতে আনতে আমি সাইড করে ফেললাম। নবীজি দুই বেটি,
এক ফতেমা জান্নাতুল খাতুন, আর এক বেটি ছিল আপনার কুলসুম। তো কুলসুম ধনমানের স্ত্রী, হযরত উসমান গনি তানার বিবি, কিন্তু ফতেমা হযরতে আলীর স্ত্রী। আলী খুব গরিব আর উসমান গনি খুব অবস্থাপূর্ণ ধনবান ব্যক্তি। ওর বাড়িতে আজকে আপনার খাবার আইটেম হয়েছে, যত আপনার বিশিষ্ট বিশিষ্ট দূরের মানুষ যারা আপনার বড় মেম্বার প্রধান, তাদেরকে আজ ওই বাড়িতে নেমন্তন্ন। কার বাড়িতে? কার বাড়ি বললাম? হ্যাঁ, বাহ, ঠিক ধ্যান দিয়ে শুনতেছেন। উসমান গনি অর্থাৎ কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক আপনার লোকজন। আমার নবীর কাছে সংবাদ গিয়েছে এমনি ভাবে, খাস যায়নি যে কুলসুমের বাড়িতে এরকম খাবার আইটেম, বিশিষ্ট বিশিষ্ট মানুষগুলো এসে খাবে, বড় বড় মানুষ মেম্বার প্রধান তারা আসবে, খুব খাবার আইটেম খুব ভালো হয়েছে। এইবারে নবী ওইখানে পৌঁছে গেলেন। যাবার পরে চতুর্দিকে তাকায় দেখে নবীজির চোখে যেন টপ 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 করে পানি পড়তেছে। আমার নবী কাঁদতেছেন। কুলসুম সামনে আসলো, বলছে আব্বা হুজুর আপনি আসেন, বসেন। বলছে হ্যাঁ মা। কুলসুম আমি তো বসবো, কিন্তু তোমার যে ছোট বোন ফতেমাকে দেখতে পাই না। তো কুলসুম তখন বলছে আব্বা অনেক বড় বড় মানুষ আসবে, তাদের পরনে অনেক দামি দামি কাপড় চোপড় থাকবে, ফতেমা তো গরিব, তার গায়ে অত আপনার সুন্দর লেবাস নাই, তাই আমরা স্বামী স্ত্রী মিলে আলোচনা করেছি ফতেমাকে দাওয়াত করুনি, ফতেমাকে দাওয়াত করিনি। নবী যেন মনে ব্যথা পেলেন, বলছে কুলসুম ফতেমাকে দাওয়াত করা তোমার দরকার ছিল, যেহেতু সে তোমার ছোট বোন। একটু বলবেন না সুবহানাল্লাহ? তোমার ছোট বোন, দাওয়াত করা দরকার ছিল। কিন্তু আব্বার এই কথা শুনে যেন কুলসুম লোক মাধ্যমে ফতেমার বাড়িতে আপনার মানে খবর পৌঁছে দিতে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরে আপনার কুলসুম এখন অনেক মানুষের খাদ্য আপনার তৈরি করা হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর হাই কোয়ালিটি খাবার তৈরি করা হয়েছে। তো কুলসুম ভালো করে নেকাব পরে আপনার পর্দার সঙ্গে খাদ্যগুলো দেখতে গেল। গিয়ে দেখছে খাদ্যর অবস্থা খুবই খারাপ। কি হান্ডিতে যে খাবার আছে সে আর খাবার নাই, সমস্ত খাবারগুলো কি হয়ে গেল একটু শোনাবো কি ভাই? শোনার টাইম আছে? আছে না? খাবারগুলো কি হয়ে গেল? সমস্ত চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কুলসুম, হান্ডিতে কোনো খাবার নাই, খাবারের কোনো সেন নাই, সমস্ত হান্ডিতে ভরে আছে কয়লা। কি ভরে আছে? কয়লা। কুলসুম কান্দে আর কান্দে, আব্বার পায়ে গিয়ে পড়ল, আব্বা হুজুর আমার মান সম্মান আমি কোথায় থেকে বাঁচাবো? হায় রে হায়, সমস্ত খাবারগুলো কয়লা হয়ে গিয়েছে। আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছে। ও কুলসুম তুমি যে বড় ভুল করেছো, তোমার নিজের আদরে ছোট বোন, তোমাদের জান্নাতের সর্দারনি, আজকে তুমি তার বাড়িতে যেতে পারলে না, মানুষ দ্বারায় তুমি খবর পৌঁছে দিয়েছো আমার বেটি ফাতেমা তোমার বাড়িতে আসবে না। মানুষের দ্বারা খবর দিয়েছো ফাতেমা আসবে না। আহা, তাহলে আব্বা কি করা যায়? আমার নবী বলে কুলসুম যদি তুমি নিজেই পায়ে যাও তাহলে তোমার নিজের যাবাতে আমার ফাতেমার অন্তরটা গলে যাবে। তুমি যদি নিজেই ফাতেমার বাড়িতে যাও কুলসুম, তুমি যদি ফাতেমার কাছে পৌঁছে যাও আর গিয়ে যদি এই খাবার দাওয়াত দাও তাহলে ফাতেমা আসতে পারে। কুলসুম সব কাম বাদ দিয়ে, এখানে তো খাবার মেহমানকে আর সম্মান বাঁচাবার কোনো রাস্তা নাই, সব খাবার হাঁড়িতে পড়ে আছে কয়লা। কয়লা বোঝেন না? রান্না করার পরে চুলাতে পানি দিলে কি দেখা যায়? কালো কালো কয়লা, কয়লা হয়ে আছে। ফাতেমার বাড়িতে গেল কুলসুম, ফাতেমার কাছে গিয়ে কুলসুম কেঁদে কেঁদে সমস্ত বায়ানগুলো শোনালো। ফাতেমা বলছে চলো বুবু তোমার বাড়িতে যাচ্ছি, চলো দেখি কি করা যায়। ফাতেমা আসলেন, আস্তে আস্তে করে টুক 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 করে
কুলসুমের বাড়িতে এসে বলে, ও কুলসুম বুবু বলো তোমার সব থেকে সুন্দর যেখানে পর্দার সঙ্গে থাকা যাবে সব থেকে পর্দাওয়ালা রুমে আমাকে রেখে দাও, যেখানে সব থেকে ভালো পর্দা, পুরুষের কোনো দর্শন নাই। হ্যাঁ, আর এখনকার মহিলা বাজার ঘাটে যেখানে পুরুষ বেশি ওখানে মহিলা বেশি। কি ভাই ভুল বলতেছি নাকি? এখানে মানুষ দেখা যায় না, আর বাজারে গিয়ে দেখো কত আপনার মহিলা আর কত পুরুষ। ভুল বলছি নাকি? আপনার দেশের কথা বলছি না, আমার আসামের কথা বলছি। আজকে ওখানে ভরে আছে। কিন্তু আজকে মা ফাতেমা জান্নাতুল খাতুন ওই আপনার সব থেকে নিষ্বন্দি রুমের ভিতরে ফাতেমা গিয়ে আল্লাহর জিকির করতেছেন। তারপরে কুলসুমের খাদ্য কি হলো সেটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আমার আব্বাজান হঠাৎ করে এখন ফাতেমা সেই আপনার সেজদায় চলে গিয়েছেন। সেজদায় যাবার পরে ফাতেমা আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন।